এক খুঁজি পাওয়া যাইবে না, এক জেডে খুঁজিবেন। পরে অনুষ্ঠান, পরে এরা জনসমাগম, এ বাড়ি থাকবে না। আর পাইছি একটা মোবাইল, জেডে যাইবে। এই সেলফি নেওয়া সারা জেডে যাইবে। আমি চেয়ারম্যান মানুষ, আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। মানুষ যদি দোকান কম্বল দেন, একটু করে ছবি তুলে ফেসবুক করতে। যদি না চাউল দেন, চাউল কি জমি বেচে দেন, সরকারি চাউল বিজেপির কার্ড দিবেন না কেন? এখন তো তোমার কি দিবেন না কেন? একটু করে যে ছবি তুলিয়া এই ফেসবুক দিয়ে দিবে। আর যদি শীতের এখন কম্বল দিচ্ছেন, একটু করে ছবি তুলে এই ফেসবুক দিবে। যে কি পাইছে। আর মানুষ আল্লাহ এত বিচার এর ব্যাপারে, খালি চেয়ারম্যানের বেড়া বিধায় মানুষ ধরেও টাকায় না, জানেন? খালি চেয়ারম্যানের বেড়া বিধায় মানুষ ধরেও টাকায় না। সবারই বিচার চেয়ারম্যান সাহেব তোমার বেড়াটা কি এই মোবাইলে পাইছে নাকি? আর এই মাঝে মাঝে যে এমন ছবি দেয় তোমার দেখে না, একটু পর ওর কাণ্ডটা দেখে না, কিন্তু একটু খুঁজি পাচ্ছ না। পাইলে তোমার সামনে বিচার করতে হয়। আছে নাকি? আর আব্দুল্লাহ কোন রে আছে নাকি? তাও যদি দেখা পান না খবর দেবেন। আমার নাম্বার তো আছে, সবার আছে না? এর দেখা পরামর্শ। এ আব্দুল্লাহ, এ সেলফি তুলে গেছি করে বা? হ্যাঁ, বাড়ি গেছে। আসলো তা দেখা কেন পাইলাম না? আচ্ছা, আর দেখা পাইলে খবর দিবে না? ঠিক আছে। আর একটু একটু দলাও বাতি নাটক করবেন, নাটক আমার নাটক আমার ভয় পায়। সুবান সুবান, এই আব্দুল্লাহ চলে এসছে। একটা মজা। ছবিটা খুব দারুণ হয়েছে। একটা সেলফি নেই। মুখ সেই দেখাইছে, সেই এই ছবি যদি ফেসবুকে দেও, ওরে আল্লাহ, কতগুলো যে লাইক আর কমেন্ট আসবে। মুখটা হিরো হিরো লাগেছে রে। এই ছবি যদি মোর বন্ধু বান্ধবী গুলা দেখে, লাইক আর কমেন্ট করবে রে। এই 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 ছবিটা দাও, এই ছবিটা। ও দেখি। আরে বাবা, সেই সেই ওর খালি কোন না কমেন্ট আর কমেন্ট। ও খুব হিরো হিরো দেখাইছে, জানেন না? সেলফি গুলো মোর এত সুন্দর হয়। ওটি তোমরা থাকেন, তোমাকে দিয়েও একটা সেলফি করলাম। থাকেন। বাবা, সেই হয়েছে সেই, বুঝছেন? মোক সেলফি এত ভালো লাগে, মুই সেলফি ছাড়া থাকি পারে বল না। আরে আব্দুল্লাহ আছে নাকি? আসছে। এ আব্দুল্লাহ, আব্বা ওই সর্বনাশ কি রে? আরে তোকে 3 দিন থাকি খোঁজছ আব্বা। মানুষের এত অভিযোগ তোর নামে, তুই কি সেলফি তুলেছিলি আমি বোঝাবো না। সবাই কাছে খালি চেয়ারম্যান সাহেব তোমার বেটা থেকে ডাং হয় না আব্বা। হ্যাঁ, মুইনা খালি খালি ছবি তোলো। আরে কেমন রে? আর সবাই যে বিচার দেছে, এই এখন কম্বল যদি মানুষক দেন, তুই ওখানের বলে সেলফি তুলিস, এরা চাউল দেন। আরে ওইলা কি জমি বেচে দেন? হ্যাঁ আব্বা, মুই তো খালি একটা ছবি তোলো। আরে সরকারি সুযোগ সুবিধা আইসে গরিব মানুষের টাকা দেন, আর তুই এলে ছবি তুলি দেশ কেন ফেসবুকে? হ্যাঁ থাকেন। আরে এটা শহীদ আবু সাইদ চত্বর, তাও দেখিস। এ কি রে? আরে এত তোরে নামে অভিযোগ, তুই খালি সেলফি পেলে তুলিস, আর মানুষ কোনো চাউল দিলে সেলফি তুলিস, আরে এনা 10 টাকা সাহায্য করলে সেলফি তুলিস, এনা খাবার দিলে সেলফি তুলিস, কম্বল দিলে তুলিস না। পাছিস নাকি আব্বা? বুঝেন নাই, এটা ফটো শুনেন নাই কাম, আর খালি ঢং। পাইছি একটা মোবাইল। এই শোন জিবা, এটা ঠিক না তুমি এটা ঠিক না। এটা তোলা যায় না। শোন,
ইসলামী শরীয়তের ভাষায় এটা আসলে একটা প্রদর্শন ইচ্ছা। আর যে সব দেই ওসব তো আমার দেই না, ওসব তো জনগণের হক। আমি সরকারিভাবে বাজেট পাই, সেইটা মানুষের দেই। আমি কি আর জমি বেচে দেই না? তো ওই সব ছবি তুলিয়া ফেসবুকগত ভাবে দেওয়ার কোনো মানে হয়? আবার দেন না। আমি যদি ব্যক্তিগত ভাবে দিতাম সেটা একটা কথা ছিল। তোমরা কি কর? ঠিক না বেটে? আর তো যে মাস্টার ফোন করে প্রত্যেকদিন, তুই বলি প্রাইভেট যাস না, কোচিং যাস না, কলেজে ক্লাস করিস না, শিলার বিচার টাকা করবি কো? তুই তাহলে টাকা নিয়ে যাস করে? আব্বা আয় কন্যা যাও জিয়া খালি নাই ঘুরিয়া মুড়িয়া না এই ঘুরিয়ে না আইসো। তা কথা মিল পাইছেন? এই যে একটু আগত কয়া গেলাম, তোরা আরো অভিযোগ আছে, তুই আরো মেলে কোটে কোটে যাস। ইলা সবার সামনে কোয়া যাইবে না, ওটা পরে বিচার হয়েছে। কিন্তু কথা শোন, এমরা এটা সাক্ষী আছে, ভালো করে কও। এখন থাকিয়া আর এগুলা করা যাইবে না। করবো নাকি আরো? না করি করবো না করি তোমরা সাক্ষী থাকলে না করবে না। পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। করা যাইবে? আব্বা বাবা মোর কথা শুনলে ভাগ্য ভালো, আর না হলে ওই যে পথে গেছিস ওই পথে গেল। কথা কি ঠিক? তাহলে একটু পরে মনে কর যে রাত হইলে ফজর, হায়াত মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই প্রতিনিধি। একটু আগে বক্তাগুলো কয়া গেল। তা আমাদের তো দিন প্রতিষ্ঠায় কাজের একটা দায়িত্ব আছে, আছে না নাই? আছে আব্বা। সেই দায়িত্বটা কি শুধু আমার একা? না আব্বা শুধু কি বক্তা গেলেন একজনের? কোন না কেন একজনের? না না কার কার? সবারই সবার। তা সে দায়িত্ব আর আছে না? আছে। সে দায়িত্ব তো পালন করা লাগবে না? লাগবে আব্বা। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। মানুষের বই তো। আরে দাঁড়াও, তুই করিস তো আরে দাঁড়াও, এখনই বলি আরে দাঁড়াও দাঁড়াও, এটা সেলফি মনে করিস না, দাঁড়াও। মানুষের মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? আছে? মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন। সুতরাং এই জীবনে কি আমাদের শেষ না? আর একটা জীবন আছে না? মৃত্যুর পরে অনন্তকালের জীবন পড়ে আছে। সেই জীবনের হিসাব নিকাশ দিতে হবে। যদি আমরা সেই জীবনের হিসাব নিকাশ ভালো করে দিতে পারি, তবেই হবে আমাদের চিরস্থায়ী সফলতা এবং শান্তি, নাকি নয়? তাহলে বাবা অনুরোধ থাকলো, এতগুলা মানুষের সামনে আর তো লজ্জা দেওয়া যাইবে না। বই পড়ছ ফজর হইলে মনে কর আমরা দুই বাপ বেটায় যদি একসাথে নামাজ পড়ে যাই, মানুষ বলবে যে এরাই হচ্ছে ভালো। আগামীবার আবার ভোট দিয়ে চেয়ারম্যান তাহলে করবে, তাহলে ভোট দিবেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফজরে। আব্বা হ্যাঁ আমি না বই পড়িয়া ঈশান নামাজটা পড়ি মিলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে এশার নামাজ পড়ি নাও, পাশাপাশি ফজর হলে আমি তোমাকে ডাকবো, প্রয়োজনে তাহাজ্জুদ করব, একসাথে বাপ ছেলে উজু করি ফজরের নামাজে যাব। আর আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাইবে না যাবে না। এগুলো শয়তানি বদমাশি করা যাইবে না যাবে না। সরকারের রিলিফ জনগণের ভাগ জনগণকে দেই, ওই ছবি আর ফেসবুকে তুলে দেওয়া যাইবে না যাবে না। ঠিক আছে? ঠিক আছে আব্বা। এলে যে তুই দেশ মানুষ কয় এটা সামসামি করে না দেন না এলে আর দেওয়া যাইবে না। তা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। যাই। যাই বই পড়িয়া আমি নামাজ পড়িয়া শুতি। ঠিক আছে। ঠিক আছে। আর তাহলে শোনো, এই বেশি দেরি করো না, রাত ভারী হয়ে গেছে। একটু পড়াশোনা থাকলে করো, না থাকলে উজু করি নামাজটা পড়ো, পড়ে তারপরে দ্রুত শুয়ে পড়ো। আমি ফজর হলে তোমাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই যা জাগানে কত মোর আছে সেলফি তোলা অভ্যাস। মুই এইটাকে ছাড়িবার পারো না। দেখো আব্বা গেছি না আছে নাই গেছে আপনাকে একটা সেলফি তুলে দাও। বাহ, কি দারুণ হয়েছে। আমাকে একটু বই পড়তে কইছে আমার আব্বা। বইটা না পড়লে কেমন হয় নাকি? পড়ো পড়ো।
কি যে লিখছে একটা সেলফি তুলি নাও বই পড়া তোমার কতগুলো দেখবে না এটা কেমন হয় সুন্দর হয়েছে ছবিটা ছাই দেওয়া দরকার যেহেতু বই পড়ছ মোর আব্বা তো গেছি মোর বন্ধুগুলো ছবিটা দেখবে না আমাকে দেখেন লাগবে না যে মুই বই পড়ছ কি ঠিক একটু ফেসবুকে দাও থাকেন মানে ফেসবুকে দাও এই আব্দুল্লাহ এই 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 কি রে বাবা এই দেবা হ্যাঁ দেবা আরে আমি যে তো কয়া গেলাম তুই বই পড়বো আর তুই যে বই ধরে ছবি দিয়েছিস ফেসবুকে বাবা রে জানেন না তোমরা এত দূর করেন নাই এত দূর পড়ি নাই মানে হ্যাঁ ভাই যে বই আছে মোবাইল বই আছে মোবাইলে বেলে বই আছে আর মোবাইলে বেলে বই আছে কি কয় এগুলা কথা আরে আমি যে দেখিলাম তুই বই এর করে ধরিয়া ছবি তুলি ফেসবুকে দিয়েছিস এটা কি দেখছেন দেখি নাই আর না তুমি হ্যাঁ আর না তুমি এই, হ্যাঁ এই, আর না তুমি হ্যাঁ? আর না তুমি এত বড় ছকে ডাঙ্গা যায় ডাঙ্গাইলো ফির মাঝে মাঝে আর মা হুমকি দেয় কয় যদি ছটা গোসায় ঢাকা যায় একটা বেটা এই এরপরে আর না তুমি হ্যাঁ না তুলি না আব্বা কষি না আর না তুলি বাবা রে বাবা গ্রামের মানুষ কয় যে ভালো মাংস বলে এক কথা আর ভালো ঘোড়া এক চাবো ঠিকই কথা বাবা যদি বুঝছিস বা জি তা পড়াশোনা করবা রে আব্বা মই আর না তুলি মই ইয়া। নামাজ বলছো মই নামাজ পড়ি আমার হইলে জগৎ কত ভোট টোট চুরি করি চেয়ারম্যান হয়ে গেছিল এখন যে ব্যাপার আরো ওই দিন আছে ভোট আরো ফসলে দেওয়া যাইবে তাইলে এক মানুষ আর লাগবে না কত হ্যাঁ বা বাহ পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়ো নামাজ পড়ি না কোনে আচ্ছা ঠিক আছে নামাজ পড়ি নাও নামাজ পড়ি নাও। এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ ঠিক আছে নামাজ পড়েন বাবা। খুব ভালো কাজ পড়ো যাও। ঠিক আছে ঠিক আছে আচ্ছা। ঠিক আছে যাও ওকে গালি কর ফেসবুকে ছবি দিস না ফেসবুকে ছবি দিস না আমার উগলে দেছে না তোমার দোষ নাই মোরের দোষ ওই মোরের দোষ নামাজটা পড়ি নাও নামাজটা পড়ি নাও কি গন নামাজটা পড়ি নাও যেহেতু আব্বাই কইছে না বললে কেমন হয় হ্যাঁ হে, আব্বা কথাটা শুনিবেন লাগবে না নামাজটা না পড়ি নাও আচ্ছা মুই তো নামাজ পড়ছ কিন্তু মোর তো বন্ধুগুলো তো জানে না মুই নামাজ পড়ছ হ্যাঁ তোমাকে দেখেন লাগবে তুমি নামাজ পড়ছ মানুষও তো দেখেন লাগবে না তাহলে না সেলফি তুলি নাও কি কন তাকে নামাজ অবস্থা সুন্দর একটা ছবি হয়েছে কিন্তু এই ছবিটা তুমি শাড়ি দেও মোর বন্ধুগুলো কইবি বাপরে এটি নামাজি হয়েছে রে নামাজের দাঁড়িয়ে ছবি তুলছে কি কন মোর না সেই নাম হইবে সেই আগে নামাজটা পড়ো মগত আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি একটা তুলি এই সময় একটা সেলফি ভালো হইনি কি কর দারুণ একটা সেলফি কি কর নামাজের সময় সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার একটা ছবি তুলি নাও হ্যাঁ চেষ্টা করছো একটা ছবি তুলি নাও এই ছবিটা ভালো হইবে না
আর একটা সেলফি তোলো। তোর আব্বা এসে যাবো রে। হয়েছে মানুষ অতে কই বেলা মোর বন্ধুগুলা কই বেলা যে বলে নামাজি হয়েছে রে, নামাজ পড়ছে। আব্বা কয়া গেছে জগতে সুতিবার কইছে, এখন তো সুতিবার লাগবে, একটু শুয়ে নেই, আবার ফজরের নামাজ পড়ি লাগবে। আব্বা বলে মোক ঘড়ি যাইবে, আব্বার সাথে যাবার লাগবে না, আইলে তুই কালমত বিচার করবে। চেয়ারম্যান মানুষ, ওর নাম ও যত দোষ। মই বল সতস তোমরা ফির মোক কোনো কিছু কর না। ও সঙ্গে যে একটা শিল্পী তুলি লাগবে না, কেমন হয়? সেই হয়েছে সেই সবার সমাজে সেলফি তোলা যে মজা, সেই মজা আর কি করবা। দারুণ হয়েছে, দারুণ। একটা ঘুমাই লই, মই ঘুমানো, তোমরা থাকেন। আমি মালাকুল মউত। আব্দুল্লাহ আমি আজরাইল মউত। আব্দুল্লাহ কে আমাকে ডাকছে? আমি মহান আল্লাহ তাআলার আদেশে এসেছি তোমার জান কবজ করতে। আব্দুল্লাহ আমি মালাকুল মউত। যার আমল নামা ভালো আমি তার জান কবজ করতে কোনো কষ্ট দেই না। কিন্তু তুমি মোটেও ভালো ছেলে না আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমি বড় ভয়ঙ্কর, আমি বড় ভয়ঙ্কর। যার আমল নামা খারাপ আমি তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েই ছাড়বো। আব্দুল্লাহ তুমি আমার এই শাস্তি থেকে কোনোভাবে রেহাই পাবে না আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর আমি মালাকুল মউত সবার জান কবজ করে থাকি। আব্দুল্লাহ 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 আমি এখনই তোমার জান কবজ করছি। আব্দুল্লাহ তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি দুনিয়ায় যত খারাপ কাজ করেছো, যত সেলফিবাজি করেছো, তার সমস্ত শাস্তি তোমাকে পেতেই হবে। আব্দুল্লাহ আমি মহান আল্লাহর হুকুমে তোমার জান কবজ করছি। আব্দুল্লাহ 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 الصلاة خير من النوم
الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله আব্বা 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 কি রে এই কি এই কি রে এই কি বাবা এই কি আমি না আর কি কান্নাকাটি করো নামাজ পড়ে ঘুমাইছি তুই কাঁদছিস কেন আব্বা আমি নামাজ পড়ে ঘুমাইছি আরে আগে শান্ত হও চুপ করো হ্যাঁ আব্বা মুই না স্বপ্নে দেখছু আরে কি দেখছিস মুই না স্বপ্নে দেখছু আরে কাঁদিস কেন আব্বা মুই না স্বপ্নে আরে দেখছু চুপ ধরে বাবা আব্বা হ্যাঁ তুই শান্ত হও। স্বপ্নে দেখছু কি দেখছিস বাবা মুই না হ্যাঁ যখন ঘুমালো হ্যাঁ একটা কারবাল হ্যাঁ এই বড় হ্যাঁ আসিয়া হ্যাঁ মুখ কইছে হ্যাঁ কইছে এই কি কইছে আব্দুল্লাহ হ্যাঁ তুই সেলফি বাজ আসলু দুনিয়াত তোর নাম তো ডাকাইছে নাম করে কইছে ওরে বাপ রে আব্বা। বাপ হ্যাঁ মুখ না হ্যাঁ মেলা প্রশ্ন করছে হ্যাঁ ওই না উত্তর দিয়া পাম নাই আচ্ছা আব্বা দেখো তো সাপ বিচ্ছু আচ্ছা আগুন আচ্ছা আব্বা হ্যাঁ। আব্বা মুই সহ্য করবা পারি না আব্বা হ্যাঁ? আব্বা আল্লাহ। আব্বা মুই বুঝবা পারছো আব্বা আব্বা মুই নামাজ পড়ি যান আরে দাঁড়াও আব্বা কি হয়েছে আব্বা মুই নামাজ পড়ি যান মানে আব্বা। এইলা স্বপ্নে দেখছিস আব্বা মুই স্বপ্নে দেখছো বাপ রে আব্বা। বাপ মারাত্মক কথা মুই দেখছো না আচ্ছা নামাজ না পড়ার কারণে আচ্ছা সেলফি তোলার কারণে আচ্ছা। আব্বা মুই জাহান্নামে যাচ্ছো আরে আব্বা হ্যাঁ আব্বা ওই মুই নামাজ পড়ি হ্যাঁ আব্বা মুই নামাজ পড়ি ভালো কথা এ কি ভালো কথা নয় তা আর কি সমস্যা আমার ভাইয়েরা আমি ঘুমাইতে দেখতেছি সাপ বিচ্ছু মেলা আচ্ছা নামাজ না পড়লে আচ্ছা কালকে যখন আপনি মরে যাইবেন মরে যাওয়ার পর এগুলা কবরে আসবে মহিলা স্বপ্নে দেখলো আচ্ছা তাহলে আমরা যারা নামাজ না পড়ি আমরা আজ ফজর থেকে নামাজ পড়বো তাই নাকি নামাজ পড়বো কি হয় কথা ঠিক ঠিক পড়বেন আপনারাও তো এটা তো ভালো কথা বাবা শোনো দেবা ঘটনা হলো যে যদি আল্লাহ তাআলা চায় কোনো মানুষকে পথ দেখাতে সে তো নিশ্চয়ই ভালো তিনি ছাড়া আর কে আছে আমাদের পথের দিশা দেওয়ার তো তিনি যদি কাউকে হেদায়েত দান করেন নসিব দান করেন কাউকে যদি তিনি হেদায়েত দেন সেটা তো খুবই ভালো তো তুমি তো মারা যাওনি না আব্বা ঠিক আছে কিনা দেখো তো আবার চিন্তা তো হ্যাঁ দেখি এই, ঠিক আছে ঠিক আছে আসলে ঠিক আছে হয়তো আল্লাহ তাআলা চেয়েছে তোমাকে হেদায়েত দেওয়ার জন্য এজন্য হয়তোবা তোমাকে আল্লাহ তাআলা এইসব দেখাচ্ছেন সব নমুনা তো তুমি যদি এই ভুলগুলো বুঝতে পারো তো এই মানুষকে কেউ বলো তুমি একাই ভালো হবে এরা ভালো হবে ভালো হইতে অসুবিধা আছে তা বলো আব্বা ঠিক কথা কইছে আমরা যা নামাজ পড়ি না আমরা আইজে থাকি আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ পারমো তো সবাই বলেন পারমো তো সম্মানিত ভাইরা আমরা যারা নামাজ পড়ি না কালকে কিয়ামতের দিন যখন আপনার আমার বিচার শুরু হবে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই অর্থাৎ এরকম জাহান্নামে যারা আমরা যাব আমাদেরকে এরকম সাপ বিচ্ছু আগুন আমাদেরকে ঢুকে ঢুকে শেষ করে দিবে অর্থাৎ আমরা এখনো তওবা করে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে আপনাদের ঘরে ঘরেও এরকম নামাজি ছেলে থাক এটা ভালো না ভালো তো তাহলে সকলে নামাজে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা প্রত্যেকেই নামাজে পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন নামাজের পরে দোয়া পড়বেন প্রত্যেক মুহূর্তে পড়বেন তাহলে আল্লাহ তাআলা এরকম নেককার সন্তান আপনাদের ঘরেও দেবেন ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকেন
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।